নমস্কার, আমি বিশ্বজিৎ। এই মুহূর্তে আবহাওয়ার আপডেট। শুভ সকাল সকলকে। আপনারা দেখছেন নিউজ 18 বাংলার ফেসবুক পেজে নিউজ 18 ডিজিটাল। নিউজ 18 ডিজিটালে এই মুহূর্তে কেমন থাকবে আবহাওয়া, আগামী কয়েকদিনের আবহাওয়া কেমন, সেই সব বিষয় নিয়ে তো আলোচনা করবই, কিন্তু তার আগে একবার ময়দানের ছবি থাম্বনেলে ঠিক যেরকম দেখিয়েছিলাম, ঠিক কলকাতা ময়দানের কিছুটা ছবি আপনাদের দেখাই। একেবারে হাওড়া আর দ্বিতীয় হুগলি সেতু তারও একটু অংশ আপনাদের যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি। কেমন আবহাওয়া অবশ্যই বুঝতে পারছেন। এই মুহূর্তে এই ময়দানে সকাল হলেই যে শরীর চর্চার বিষয় খেলাধুলো থাকে, আজ কিন্তু সেই ছবিটা খুব কম। কয়েকজন আছে, তবে এই মাঠ ভর্তি যে সকালবেলার ছবিটা, সেটা এই মেঘলা আকাশের কারণে অবশ্যই এই মুহূর্তে সেটা অনেকটাই কম। সিদ্ধার্থ ভট্টাচার্য গুড মর্নিং, এবং মিঠুন চক্রবর্তী গুড মর্নিং সকলকে। আমার আওয়াজ কি পরিষ্কার শোনা যাচ্ছে একটু জানাবেন। এই মুহূর্তে দ্বিতীয় হুগলি সেতু যেমন দেখছি, ঠিক সেই সময়ে আপনাদের বিস্তারিত আবহাওয়ার তথ্যে যাই। নিম্নচাপ, একের পর এক নিম্নচাপ তৈরি হচ্ছে। এই মুহূর্তে একটি নিম্নচাপ রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, এবং সংলগ্ন বাংলাদেশ থেকে এটি সরে আসছে ক্রমশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে ঝাড়খণ্ডের দিকে যাবে। পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অভিমুখ ঝাড়খণ্ডের দিকে আগামী 24 ঘন্টায় চলে যাবে। এবং এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি অর্থাৎ বৃষ্টি, মেঘলা আকাশ, তাপমাত্রা স্বাভাবিকের নিচে। মেঘলা আকাশ, বৃষ্টি হলেই দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে চলে যায়। কলকাতাতে 4 ডিগ্রি সেলসিয়াস নিচে তাপমাত্রা রয়েছে, এবং অন্যান্য জায়গাতেও বিভিন্ন জেলাতেও তাপমাত্রা অনেকটা রয়েছে। আজও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা যেমন রয়েছে, পূর্ব পশ্চিম বর্ধমান রয়েছে, পূর্ব মেদিনীপুর রয়েছে, এছাড়াও বাঁকুড়া, ঝাড়গ্রাম, সেখানেও ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের জন্য আজও সমুদ্র উত্তাল থাকবে। সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের, যারা বাংলা এবং উড়িষ্যা উপকূলে রয়েছেন। তবে আরো একটি নিম্নচাপ তৈরি হবে, যেটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে। সেই দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর, সেই উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছে, সেই ঘূর্ণাবর্ত ওড়িশা এবং আমাদের বাংলা উপকূলে সেই ঘূর্ণাবর্ত আবার নিম্নচাপে পরিণত হবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন ওড়িশা ও বাংলা উপকূলে। কাজেই এই যে আবার একের পর এক নিম্নচাপ, তাতে আবহাওয়ার পরিবর্তন, যদিও সেই নিম্নচাপের তুলনায় এই নিম্নচাপের প্রভাব আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটু বেশি পড়বে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আমরা দেখেছি গতকালও অতি ভারী বৃষ্টি হয়েছে দু এক জায়গায়, তবে ভারী বৃষ্টি আমরা আজ পাবো, আজও ভারী বৃষ্টি পাবো, এবং বিক্ষিপ্তভাবে এই ভারী বৃষ্টিটা চলবে মঙ্গলবার পর্যন্ত। কলকাতাতে আজ মূলত মেঘলা আকাশ, আংশিক মেঘলা আকাশ হওয়ার সম্ভাবনা খুব কম, বেলার দিকে কিছুটা হতে পারে। তবে আগামীকাল আংশিক মেঘলা আকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ ঝাড়খণ্ডের দিকে এই নিম্নচাপ সরে গেলে তখন কিছুটা সূর্যের দেখা মেলা যেতে পারে, এমন সম্ভাবনা রয়েছে। প্রচুর জলীয় বাষ্প ঢুকছে, মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে, কারণ এই নিম্নচাপের উপর দিয়ে মৌসুমী অক্ষরেখা বিস্তার লাভ করেছে। কাজেই এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কলকাতায় হালকা মাঝারি বৃষ্টি, কয়েক পশলা বৃষ্টি হতে পারে। খুব একেবারে ইনসেগুড়ি বৃষ্টি, কখনো কখনো হালকা মাঝারি বৃষ্টি, কারণ দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, দুই 24 পরগনাতে আজও কাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এইভাবেই মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ক্রমশ আজ যেমন বৃষ্টি পূর্ব দিকের জেলাগুলি এবং উপকূলের জেলাগুলি, কিছুটা পশ্চিমের জেলা, আগামীকাল বেশিরভাগ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমের জেলাগুলিতে। তবে আরো একটা নিম্নচাপ তৈরি হচ্ছে, সেই সম্ভাবনার কথা যখন বললাম, সেই সঙ্গে জানিয়ে রাখি যে সোমবার আবার আরেক দফায় কলকাতায় একটা ভারী বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় হালকা মাঝারি বৃষ্টির অর্থাৎ বেশি বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে। অর্থাৎ আজ যে মেঘলা আকাশ এবং কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকছে, ঠিক একইভাবে এই বৃষ্টির সম্ভাবনাটা
আগামীকাল কিছুটা কমে আবার সোমবার এই বৃষ্টির সম্ভাবনাটা একটু বাড়তে পারে। উত্তরবঙ্গের কথায় আসি, উত্তরবঙ্গে এই জলীয় বাষ্প গিয়েই তার যে অবস্থানগত যে সুবিধা, তার জন্য বৃষ্টি হবে এবং ভারী বৃষ্টি হবে। আজ ভারী বৃষ্টি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই দুই জেলার মধ্যে সীমাবদ্ধ থাকবে। তবে আগামীকাল দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 5 জেলাতেই ওপরের দিকের ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাকি জেলাতে মালদা এবং দুই দিনাজপুর, সেখানেও একটা বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। সঙ্গে দমকা ঝোড়ো বাতাস 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে থাকতে পারে। আর এই সব পরিস্থিতির সঙ্গেই বিক্ষিপ্ত ভাবে যে ভারী বৃষ্টি জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা, সেটা সোমবার পর্যন্ত থাকবে। মঙ্গলবার থেকে পরিস্থিতি অর্থাৎ বৃষ্টির পরিমাণ, ব্যাপকতা অনেকটা কমে যেতে পারে, এমন পরিস্থিতির কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের সূচনা। আপাতত এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন অবশ্যই নিউজ 18 ডিজিটাল, কারণ নিউজ 18 ডিজিটাল সব খবর সঠিকভাবে সবার। ধন্যবাদ।